আর ছবিটা দেখাই আপনাদের, দেখুন দীঘার ছবি। অপেক্ষার আর মাত্র দুদিন, বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। পুরীর মতোই দীঘার মন্দিরেও 4টি দুয়ার রয়েছে। মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পড়বে অরুণ স্তম্ভ, আর অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহ দুয়ার। সিংহ দুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার, আছে হস্তি দুয়ার, অশ্ব দুয়ার। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরের 4টি ভাগ রয়েছে। রয়েছে গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপ, আর তারপর ভোগমণ্ডপ। গর্ভগৃহে বেদির ওপর থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। অপেক্ষার আর মাত্র দুদিন, আর এই মুহূর্তে ঠিক কি ছবি দীঘার, কি প্রস্তুতি চলছে সেখানে জানবো। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিত, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, একেবারে আলোর রোশনায় মেতে উঠেছে দীঘা, সেই ছবি আমরা দেখছি। প্রচুর মানুষ, প্রচুর ভক্ত সমাগমও হবে, যেভাবে প্রস্তুতি চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। কি ছবি তুমি এই মুহূর্তে দেখছো, আর নিরাপত্তার বন্দোবস্তই বা কি করা হয়েছে? দেখো প্রিয়াঙ্কা, তুমি বলছো জনসমাগম ঘটবে, আমি আমার সহকর্মী ক্যামেরাম্যান আমার খোকনকে বলবো দেখাতে। কাতারে কাতারে মানুষ ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন, কারণ সেজে উঠেছে গোটা দীঘা, সেজে উঠেছে জগন্নাথ মন্দিরের ভেতর বাইর সর্বত্রই। পুজো পাঠ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং মানুষজন কাতারে কাতারে দাঁড়িয়েছেন। সব দিক যেন দীঘা থই থই করছে মানুষ, এবং মানুষের ভিড় দেখা যাচ্ছে সর্বত্রই, শুধু যে মন্দিরের সামনে তা নয়, কারণ ব্যবস্থাপনা প্রিয়াঙ্কা যা করা হয়েছে গোটা দীঘা জুড়ে, সেখানে মানুষ রাস্তায় ঘুরছেন। এখন সন্ধে না রাত বাড়ছে বোঝা যাবে না, কারণ সকলে যেন মনে করছে তোর তাদের আর সইছে না। আসলে তুমি বলছো 2 দিন, কিন্তু যদি সম্ভব হয় একটু ভক্তদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, তারা কতটা উচ্ছ্বসিত, তারা কতটা উৎসাহিত? উৎসাহিত, তারা যথেষ্টই উৎসাহিত। এই রাতে কেমন লাগছে, এখন কেমন দেখছে? খুব ভালোই লাগছে এইরকম একটা উদ্যোগ। তবে এই মুহূর্তে আমাদের দেশের যে পরিস্থিতি তার মধ্যে এই মন্দিরের পুজো পাঠ শুরু হবে, তার আগে এই যে এত সাজিয়ে তোলা হয়েছে, কেমন উপভোগ করছে? খুব ভালোই, সুন্দর উপভোগ করছি আমরা সেই জন্যই তো আগে থেকে এসেছি দেখতে। থাকবেন? না, আমরা এখানে স্থানীয়, আমরা লোকাল, কাছেই, মানে রামনগর থানারই আমরা। দুর্গাপুজোয় যেমন ঘুরে ঘুরে দেখে তেমনটাই দেখতে পাচ্ছি, তার থেকেও আরো বেশি আনন্দ হচ্ছে। কেন? কারণ মানে এইরকম যে করছেন দিদি, এইটাই আমাদের খুব আনন্দিত, আমরা এইটাই নিয়ে আমরা অভিভূত। মানুষজন ঘুরে দেখছেন সকলে, কারণ রাস্তাঘাট একেবারে রঙিন আলোয় সেজে উঠেছে। এবং দেখতে পাচ্ছি এই যে মন্দির উদ্বোধন দেখতে এসছেন নাকি? একটু ঘুরে দাঁড়ান। ঘুরতে এসছি, আমার বাড়ি এখানটায়। হ্যাঁ, দেখছেন এখন? এই যে মন্দিরটা দেখতে এসছি। কতক্ষণ দেখবেন? কিছুক্ষণ থাকবো, ভালো লাগছে। উদ্বোধন দিন দেখি, আমি তো বাড়িতে থাকবো না, দাদারা এখানে থাকবেন। যদি খুবই ভালো লাগছে, আমাদের এখানেই জিনিসটা তৈরি হচ্ছে, পুরী আদতে রেডি এখানেই হচ্ছে, তো খুবই সুন্দর লাগছে কি আমাদের বাড়ির ওখানে এত বড় একটা জিনিস রেডি হচ্ছে। পর্যটকরাও তো খুশি। হ্যাঁ, ওরা তো খুবই খুশি, দেখতে পাচ্ছি আমি। তো সত্যি বলতে একদম খুশির বিষয় আমাদের জন্য কি এখানে একটা এত বড় ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে কত লোক পর্যটক আসবে, কত এখানে বিজনেসের একটা বাড়বে। তো এটা আমার জন্য একটা গর্বের বিষয় একটা হয়ে ওঠে। সমুদ্রের টানে আসতেন পর্যটকরা, এর সঙ্গে যুক্ত হলো জগন্নাথ মন্দির, সেটা কতটা দীঘার আকর্ষণ বাড়াবে? আমার যতদূর মনে হচ্ছে অবভিয়াসলি লোক তো প্রচুরই আসবে পুরীর তুলনায়। পুরীতে যেমন লোক বোঝাই যাচ্ছে প্রত্যেকে উৎসাহিত, অভিভূত। এবং আমরা জানি যে মঙ্গলবার দিন যজ্ঞ হবে, বুধবার প্রাণ প্রতিষ্ঠা, আর সেদিনই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন।
এখনো পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। আমরা করছি ওটা এপ্রিলে, 30শে এপ্রিল। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পরে এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে জড়িত ছিলেন। বুধবার অক্ষয় তৃতীয়া। দীঘায় এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যজ্ঞ। এই মন্দির উদ্বোধন ঘিরে সেজে উঠেছে দীঘা। মানুষের উৎসাহ আছে, উদ্দীপনা আছে, এটা খুব ভালো জিনিস। তো সবাই আসুন, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে এটা আমরা করতে পারি, সবার সহযোগিতা কামনা করছি। সৈকতের কাছেই বিশাল জগন্নাথ মন্দির। মন্দিরের এক পাশে দীঘা স্টেশন, আরেক পাশে জাতীয় সড়ক। কিছুটা এগোলেই ওড়িশা। উড়িষ্যার সঙ্গে জগন্নাথের সম্পর্ক কিন্তু ওতপ্রোত, এবং মেদিনীপুর জেলার সিংহভাগ মানুষ মাইশো সম্প্রদায়ের মানুষ, এবং এদের সঙ্গে উড়িষ্যার সম্পর্ক মানে অর্ধেক উড়িয়া অর্ধেক মিদনাপুর আমরা। অতএব এই জগন্নাথ, পুরীর জগন্নাথ, মাহেশের জগন্নাথ, দুপ্তিপাড়ার জগন্নাথ কিন্তু একই জগন্নাথ। সালটা 2018। ডিসেম্বর মাসে প্রশাসনিক বৈঠক করতে দীঘায় যান মুখ্যমন্ত্রী। সৈকতে পুরনো জগন্নাথ মন্দির দেখে বড় মন্দির তৈরির ঘোষণা করেন। সেই মতো দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির 20 একর জমি চিহ্নিত করা হয়। বরাদ্দ হয় 143 কোটি টাকা, যদিও এখন তা 250 কোটি ছাড়িয়ে গেছে। 2019-এ মন্দিরের কাজ শুরু হয়। করোনা এবং ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বেশ কিছুদিন মন্দির তৈরির কাজ বন্ধ ছিল। 2022-এর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের শিলান্যাস হয়। এবার 2025-এর অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সময় আগত, সামনেই মন্দির উদ্বোধন, আর সেই উপলক্ষে দীঘা সেজে উঠেছে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর মাত্র 2 দিনের অপেক্ষা, মহাপ্রভুর আগমনের অপেক্ষায় সাজছে দীঘা। আজ জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। একদম চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে আমাদের। টুকটাক যেরকম কাজ বাকি আছে আজকে রাত্রের মধ্যে সব কমপ্লিট হচ্ছে। আমরা হেঁটে হেঁটে পুরো জায়গাটা দেখছি, পুরো রাস্তা, বিচ এরিয়া নিট অ্যান্ড ক্লিন হয়েছে কিনা, আমাদের যা কিছু ব্র্যান্ডিং, লাইটিং অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কিনা, এবং প্রত্যেকটা কালকে একটা ছোট ঝড় হয়েছিল, একটা আমাদের এই ভেঙে পড়ছিল স্ট্রাকচার, তো সেখানে আজকে সেগুলোকে আরও স্ট্রেংথেন করা হচ্ছে। পিডব্লিউডি ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা সার্টিফাই করছে, ফলে যাতে কোনো কিছু না ঘটে। এছাড়াও আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় রাখছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ফলে প্রস্তুতি আমাদের প্রচুর মানুষ আসবে না, এটুকু বলতে পারি। স্পেশাল ট্রেন ক্যান্সেল করে দিল, এটা কি বলবো, কিন্তু মানুষ আসছে, এটুকু বলতে পারি। দীঘায় জগন্নাথ মন্দির ঘিরে উচ্ছ্বসিত ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। দীঘাতে এত বড় মন্দির হচ্ছে, এটা পুরো বাংলার জন্য গর্বের বিষয় আছে। এখানে পুরো যেটা সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট হবে এটা খুব বড় হবে। জগন্নাথ মন্দির হওয়ার পরে দেশ বিদেশ থেকে ফরেনার সবাই আসবে দেখতে। খুব সুন্দর, খুব
এলিগেন্ট মন্দিরটা তৈরি হয়েছে। যে বড় শিখরটা দেখছেন ওটাই মেন অ্যাল্টার হচ্ছে গর্ভগৃহ, যেখানে বলদেব সুভদ্রা জগন্নাথ আছে। অরুণ স্তম্ভ আছে ওখানে আপনি দেখতে পারেন, ভেতরে গরুড় স্তম্ভ আছে। আপনি ভেতরে ঢুকলে একদম এরকম মনে হবে কি আপনি জগন্নাথের সামনে পুরীতেই দাঁড়িয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইসকনকে রেসপন্সিবিলিটি দিয়েছেন। আমাদের অনেক জায়গা থেকে ব্রহ্মচারীরা আসছে, পুজো থেকে নিয়ে ভোগ রান্না সবাই ইসকন করে। দুপুরবেলা 56 ভোগ যেরকম লাগে ওটা লাগানো হবে। স্পেশালি যে বাংলার মিষ্টি থাকে ওটাও ভগবানকে ভোগ লাগানো হবে। বেঙ্গলি যেটা কুজিন আছে ওটাও ভগবানকে ভোগ লাগানো হবে। ধ্বজা তোলা একটা স্পেশাল স্কিল আছে, তো সেই জন্য পুরীর রাজেশ দত্তপতি যে উনি 2-3 লোক দিয়ে যাবেন যারা ওরা ধ্বজা চেঞ্জ করবে। আর পর্যটকদের কথা মাথায় রেখে বাড়ছে দীঘাগামী সরকারি বাস। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে জগন্নাথ মন্দির দেখতে বন্ধ গেটের সামনেই রয়েছে ভিড়। স্বাভাবিকভাবে উদ্বোধনের দিন যে পর্যটকের চাপ আরও বাড়বে তা বলাই যায়। সেই কারণেই দীঘা যাওয়ার বাস বাড়াচ্ছে রাজ্য পরিবহন দফতর। দীঘা তারাপীঠ রুটে চালু হলো বাস, দীঘা বহরমপুর রুটেও চালু হয়েছে বাস পরিষেবা। বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। মাননীয় মন্ত্রী সেনাশিস চক্রবর্তীর হাত ধরে 2টি নতুন সার্ভিস দীঘা থেকে শুরু হচ্ছে, একটা দীঘা বহরমপুর, একটা দীঘা তারাপীঠ। এবং এই দুটো শুধু মধ্যে সীমাবদ্ধ নয়, আগামী খুব তাড়াতাড়ি মানে 2-1 মাসের মধ্যেই আরও 15-20টা দীঘার সার্ভিস বেড়ে যাবে। বাসের সংখ্যা তো বাড়ানো হয়েছে, কিন্তু দীঘায় ট্রেন নিয়ে টানাটানি। মঙ্গলবার দীঘাগামী স্পেশাল ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের, আর রবিবার সেই স্পেশাল ট্রেন বাতিল। প্রতিদিন যা ট্রেন চলে তাই চলবে বলে জানিয়েছে রেল। রেলের সিদ্ধান্তকে ঘিরে চাপানুতো তুঙ্গে দীঘা যেতে ভরসা এখন বাসই। দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। দুর্গাপুরের ছোটন ঘোষও জগন্নাথ মন্দির তৈরি করেছেন, তবে ইট পাথর দিয়ে নয়, বাদাম, কাজু, কিশমিশ, পাঁপড়, বিস্কিট দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করেছেন এই কাঠামো। দেখুন কি অপরূপ সেই দৃশ্য। তার এই সৃষ্টি তাক লাগিয়ে দিয়েছে দুর্গাপুরবাসীকে। দুর্গাপুরের দুপচুরিয়ায় বাসিন্দা ছোট ঘোষ ফুলের ব্যবসায়ী, কাজের ফাঁকে গোডাউনে তৈরি করেছেন জগন্নাথ মন্দির। বাদাম আছে, কুরকুরে আছে, কাজু আছে, কিশমিশ আছে, পাঁপড় আছে, বিস্কুট আছে। এটা দীঘার জগন্নাথ মন্দির। সবাইকে দেখাতে চাই যে আমাদের দুর্গাপুরের মধ্যে আমরা জগন্নাথ মন্দির তৈরি করছি। দেখাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছে, আমাদের দুর্গাপুরের মধ্যে আমরাও সবাইকে দেখাতে চাই যে আমরাও কিছু কিছু জিনিস তৈরি করি।